আসসালামু আলাইকুম। আমার গ্রামে একমাত্র আমি আহলে হাদিস পছন্দ করি, মানে আহলে হাদিস আদর্শ পছন্দ করি, কিন্তু মসজিদে মোনাজাত না ধরলে সমস্যা হয়। সে কারণে আমি মোনাজাত করি, কিন্তু মোনাজাতের মধ্যে ফরজ নামাজের পরে যে জিকির আজকার আছে সেগুলি আমি নিজে নিজে করি। তাতে কোনো সমস্যা হবে নাকি? ইনশাআল্লাহ সমস্যা হয়তো নেই, কারণ তাদের অনিষ্ট থেকে বাঁচা হচ্ছে উদ্দেশ্য। কারণ তাদের মধ্যে এত গোঁড়ামি রয়েছে আর এত সংকীর্ণতা রয়েছে যে তাদের কাছে বিধর্মীদের জন্য, অমুসলিমদের জন্য ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু মুসলিম কোরআন সুন্নাহ যদি মানতে চাই, দলিল দেখাতে চাই, তাদের জন্য ধর্মীয় স্বাধীনতা তাদের কাছে নেই। জি, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়েত দান করুক এবং তাদের অনিষ্ট থেকে আমাদের ভাই বোন যারা কোরআন সুন্নাহ মেনে জীবনযাপন করতে চায় তাদের হেফাজতে রাখুক। তো আপনি এইরকম হিলা করতে পারেন, এটি হচ্ছে হিল্লা, একরকমের হিল্লা শারঈয়া, শরীয়ত সম্মত হিলা, যে তাদেরকে হয়তো দেখালেন বাহ্যিক যে আমি মোনাজাতই করছি, কিন্তু আপনি মোনাজাতের বেদাতে লিপ্ত না, সম্মিলিত মোনাজাতে, বরং আপনি নিজের দোয়া করছেন। সে জিকির আজকারগুলি পড়া হোক অথবা এমনি দোয়া করা হোক, আপনি নিজে নিজে দোয়া করছেন। এটা যদি প্রয়োজন হয় যে ওই মসজিদে সালাত আদায় করতে হচ্ছে, কারণ আশেপাশে আপনার সহি আকিদার ইমামের পিছনে সালাত পড়ার ব্যবস্থা নেই, অথবা আপনার সেখান থেকে বাড়িঘর সরাবার মতো আপনার মানে এইরকম শক্তি সামর্থ্য নেই, তাহলে কিন্তু যদি সেখান থেকে সরে যাওয়া সম্ভব হয় তাহলে সরে যাবেন। চিরকাল এইভাবে বিদাতীদের সাথে বসবাস করলে আপনি কয়দিন টিকে থাকবেন এই ঝড় তুফানে? ঝড় তুফানে আপনি হয়তো আছাড় খেয়ে পড়ে যাবেন, আবার বেদাতে ফিরে চলে যাবেন, আপনি আবার শিরকে লিপ্ত হয়ে যাবেন, আবার ওই ধর্মীয় গোঁড়ামিতে, আপনি মযহাবী গোঁড়ামিতে লিপ্ত হয়ে যাবেন, নাহলে আপনাকে বাধ্য করবে। আর যদি খুব বেশি আপনি শক্ত হয়ে থাকেন, আপনার ছেলেমেয়েরা আবার কয়দিন পরে ফিরে চলে যাবে, আমার বাপ খুব শক্ত ছিল, পেরেছে, আমরা পারবো না, তাল মিলিয়ে চলতে হবে। সুতরাং ওইসব জায়গা থেকে হিজরত করে যাবেন, এটাই আপনার দিনের জন্য, দুনিয়ার জন্য, সব কিছুর জন্য কল্যাণকর হবে, আপনার আগামী প্রজন্মের জন্য কল্যাণকর হবে। আল্লাহ যেন যেসব ভাই বোনদেরকে হেদায়েত করেছেন, আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত, তাদের প্রজন্মকে কিয়ামত পর্যন্ত হেদায়েত উপরে যেন বহাল রাখেন।